হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কর্তামশাই বাজার থেকে নিয়ে এসছে এঁচোড়, একদম টাটকা এঁচোড়। এদিকে আমার শাশুড়ি মা কাটতেও বসে গেছে। তো এদিকে বিচনগুলো আর এই এঁচোড়টাকে পুরোপুরি আলাদা করে নিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুটো মাত্র সিটি মেরে নিয়েছি এঁচোড়টাকে। আর এর যে বিচনগুলো সেগুলো পরিষ্কার করে আলাদা করে রেখেছিলাম। এগুলো কিন্তু ভেজে নেব। এগুলো কিন্তু আমি একদমই সিদ্ধ করে নিইনি। এদিকে ডুমো ডুমো আলু কেটে নিয়ে সেটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি। এবার চলুন একটা মশলা রেডি করে নিই। এখানে 1 চামচ মতন আদা বাটা, হাফ চামচ মতন রসুন, চা চামচের 1 চামচ মতন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের মন মতন দেবেন। আর দিলাম 1 চামচ মতন ছোটো চামচের মিট মশলা, আর সর্বশেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য। ওদিকে মশলা রেডি। এদিকে দিয়ে দিলাম কড়াইয়ের তেল, তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় বলুন, তারপরে এঁচোড় দিয়ে আবার খাসির যে চর্বি হয় তা দিয়ে করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে, একদম শুকনো শুকনো করে। এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, ওই তেলেই দিয়ে দিলাম এঁচোড় থেকে যে বিচনগুলো রেখেছিলাম, বিচনগুলো দেখুন ভালো করে ভেজে নিলাম। তারপরে এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এই সমস্তকে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। ওই কড়াই দিয়ে দিলাম আরও একটু তেল, তেলে দিলাম শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, 2 টুকরো তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে। ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, তাতে স্বাদ অনুসারে লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখলাম পেঁয়াজটা বেশ ভালো মতন গলে গেছে, তখন দিয়ে দিলাম টমেটো। এবার এই দুটোকে ভালো করে একদম ভেজে নিয়ে রেডি করা মশলাটাকে ঠিক ততক্ষণ আমি কষাবো যতক্ষণ এটা থেকে তেল না ছাড়বে। তবে তার উপরে আগে একটু দিয়ে দিলাম হলুদ। এখন দেখুন মশলা দিয়ে একদম তেল ছাড়তে লেগেছে, তখন দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে মিনিমাম ওই 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম রেডি করে রাখা এঁচোড়গুলো। এইবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করলাম। আপনারা চাইলে নর্মাল জলও এখানে দিতে পারেন। তবে আমি গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার 6 থেকে 7 মিনিটের জন্য একদম লো হিটে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। এবার নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। যাদের গরম মশলা ভালো লাগে খেতে তারা দেবেন, আর যাদের ভালো লাগে না দিলেও কোনো ব্যাপার নেই। এই দেখুন একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো। বাই বাই।